বড় ব্রেক মিস করছি। ব্রেক ফেল করার মতন ব্রেক মিস করছেন আপনি। আর ওই অ্যালেক্স এখন নিজে সিনেমা বানাইতেছে, অথচ আমারে কোনো ব্রেক দিতেছেন। আপনি একবার চিন্তা করেন ভাইয়া। সে কি আপনাকে কমিটমেন্ট করেছিল? অবশ্যই, সে আমাকে বলেছে আমি নাকি কারিনা কাপুরের চেয়ে সুন্দরী। ভুল বলেছে কি? ফুল এইচডি, ফুল এইচডি। হাই ভাইয়া। হ্যালো বোন। ভাইয়া কি করতেছেন আপনি? আমি বলেছি চিন্তা ভাবনা করতেছি। ও চিন্তা ভাবনা করছেন, মানে আপনি কি নতুন সিনেমা নিয়ে চিন্তা ভাবনা করছেন? না, সিনেমা নিয়ে কোনো ধরনের চিন্তা ভাবনা করতেছি না। চিন্তা করতেছি এই যে আমরা যে পরিচালক অ্যালেক্স মালেক খান, তাকে নিয়ে চিন্তা ভাবনা করতেছি। ওই যে অ্যালেক্স মালেক খান, ভাইয়া ওই অ্যালেক্স মালেক খান নিয়ে আপনার সাথে আমার একটু কথা ছিল ভাইয়া। সে একজন পরিচালক, আমি জানি যে তার সঙ্গে আপনার খুবই ঘনিষ্ঠ পরিচয় এবং অনেক জানাশোনা। হ্যাঁ, তো তার সম্পর্কে কোনো কথাবার্তা বললে আমার মনে হয় তার সঙ্গে কথা বলাই ভালো। ভাইয়া ওর সাথে যা বলার সেটা তোর সাথে বলছি, কিন্তু ওকে নিয়ে আপনার সাথে আমার একটু কথা ছিল। আচ্ছা ঠিক আছে, আমার এই আডুটা অবশ্যই হাত দিয়ে লাভ নাই। আপনি আমার কথা হইলো যে কথা কইবে নাই তার ব্যাপারে। আচ্ছা কই না, অসুবিধা নাই। কি বলেন ভাইয়া, আমরা কি এইখানে বসে বসে গল্প করবো নাকি? চলেন না, ওই যে ছাদে খোলা হাওয়ায় দুজনে বসে বসে কিছু খাইলাম, তারপরে গল্প করলাম। চলেন না ভাইয়া, চলেন। না না না, শুনে কখনো দুইটা কাজ একসঙ্গে করতে হয় না। খেতে খেতে গল্প করলে হজমের সমস্যা হবে, বুঝছেন? তাছাড়া হয় কথার দিকে মনোযোগ থাকবে, নাইলে খাওয়ার দিকে মনোযোগ থাকবে। কোনোটাই ভালোভাবে হবে না। যে কোনো একটা, হয় খাবো নাহলে শুধু কথা বলবো। আচ্ছা ঠিক আছে, কথাই বলবো না। চলেন ভাইয়া যাই, আসুন না, চলেন চলেন না। ওই অ্যালেক্স মালেক খানের উপর নির্ভর করে তো ভাইয়া আজকে আমার এই অবস্থা। সে তো আমারে বলছে যে সিনেমার নায়িকা বানাবে, তার উপর ভরসা কইরা কইরা আমি যে কত সিনেমা মিস করছি জানেন ভাইয়া। ওই যে সাইদুর রহমান প্রকাণ্ড ভাইয়া আছে না, সে তো আমারে কতবার বলছে চলো আমরা মরিশাসে যাইয়া তোমারে সিনেমার নায়িকা বানাই, কিন্তু আমি তো যাই নাই ভাইয়া। সাইদুর রহমান প্রকাণ্ড এই লোকটা কেডা? কি বলতেছেন ভাইয়া, আপনি তাকে চিনেন না? এত বড় গার্মেন্টস ব্যবসায়ী, শখ করে সিনেমা বানায়, নিজেই নিজের সিনেমার নায়ক হয়। নিজের সিনেমার নায়ক হয়, গার্মেন্টস ব্যবসা করে? হ্যাঁ। কি যে বলতেছেন না ভাইয়া, এসআর প্রকাণ্ড, আপনি তার নামই শুনেন না? আরে দুরকিতা কইন, তার নাম শুনবো না কেন? হ্যাঁ, এসআর প্রকাণ্ড, তাহলে তার আসল নাম সাইদুর রহমান প্রকাণ্ড। এটা জানা ছিল না। একটু 10 মিনিট আইসে লই। কেন ভাইয়া, আপনি কি তার ফ্যান না? মানে মানে তাকে তো খুব ভালো করে চিনি, সবাই চিনে। নিজেই নিজের সিনেমার নায়ক, হ্যাঁ, এবং সুন্দর সুন্দরী নায়িকা সে নেয়। এবং সে যে চরিত্রে অভিনয় করুক না কেন, গরিব হোক ধনী হোক, সে যাতায়াত করে, কিন্তু ওই চরিত্রটা প্লেনে যাতায়াত করে। তারপরে মনে করেন তার একটা জিনিস আমার খুব ভালো লেগেছে, যে সে খুব সাম্যবাদী অভিনেতা। সাম্যবাদী এই অর্থে যে সে যে চরিত্রে অভিনয় করুক না কেন, হ্যাঁ, সব সিনেমায় সকল চরিত্রে সে একইভাবে সংলাপ দেয়। হ্যাঁ, খুব নিরপেক্ষ, খুব অন্য ধরনের। সে যখন কান্নাকাটি করে তখন হল ভর্তি দর্শক, আমি নিজেও হো হো করে হাসি। এইরকম ঘটনা বাংলাদেশের ইতিহাসে এটি একটি নজিরবিহীন ঘটনা। আমি আমার বাপ দাদার সঙ্গে সিনেমা হলে গিয়েছি, সিনেমা দেখেছি, কিন্তু নায়ক কাঁদতেছে আর হল ভর্তি দর্শক হাসতেছে, এই ঘটনা
বাংলাদেশে ঘটে নাই, আমার ধারণা পৃথিবীতেও কোথাও ঘটে নাই। এটা আসলে বিশ্ববাসীকে যদি ভালোভাবে জানানো যেত তাহলে এটা বাংলাদেশের একটা অভূতপূর্ব ঘটনা ঘটতো। অবশ্যই। যাই হোক, আর একটা বিষয় হলো যে উনি যখন মারামারি করেন তখন একটা অভূতপূর্ব ঘটনা ঘটে যে হল ভর্তি সকল দর্শক, হ্যাঁ, তারা খুবই বিরক্ত হয়, তারা চিৎকার চেঁচামেচি করে, আমি দেখেছি। বললাম তো আমি নিজে, ঘটনাটা অনেকটা এরকম, মনে করেন আপনি যদি দেখেন যে একটা আম গাছে হঠাৎ করে ডৌয়া হইছে, আম গাছ তো আম হওয়ার কথা, হইছে ডৌয়া, তখন হাসবেন না আপনি? এই ঘটনাটা সে ঘটিয়েছে বাংলাদেশে। অদ্ভুত ব্যাপার, কমেডি কমেডি রে ভাই, জ্বলন্ত কমেডি। সে একটি ভাইরাল, ফেসবুকের কল্যাণে সে ভাইরাল হয়ে গেছে, একটা অদ্ভুত জনপ্রিয়তা সে পেয়েছে। অদ্ভুত বললাম এই জন্য যে সেইটা মানুষ মানে অদ্ভুতই, আসলে মানুষ দিল থেকে ভালোবাসে সেটা, মানুষ মজা পায়, একটা লোক কানলে মানুষ মজা পায়, সেরকম আর কি। এটা সে বুঝতে পারতেছে কিনা আমি জানি না। যাই হোক, এই ব্যবসায়ী তাইলে আপনাকে অফার দিয়েছিল সিনেমার নায়িকা হওয়ার জন্য? আমি তো আরো অনেক বড় বড় ব্রেক পাইছিলাম, ওই অ্যালেক্স মালিক খানের জন্য তো কিছুই করতে পারে নাই ভাইয়া। ও আচ্ছা, একটা কথা আমি শুনছি, উনি মানে ওই যে এসআর প্রকাণ্ড, উনি নাকি নায়িকাদের অনেক টাকা পয়সা দেন, তারপরে আবার ইও করেন, মানে গাড়ি টাড়িও গিফট করে দেন। তাহলে বুঝেন ভাইয়া আমি কত বড় ব্রেক মিস করছি। ব্রেক ফেল করার মতন ব্রেক মিস করছেন আপনি। আর ওই অ্যালেক্স অ্যালেক্স এখন নিজে সিনেমা বানাইতেছে, অথচ আমারে কোনো ব্রেক দিতেছেন। আপনি একবার চিন্তা করেন ভাইয়া। সে কি আপনাকে কমিটমেন্ট করেছিল? অবশ্যই, সে আমাকে বলেছে আমি নাকি কারিনা কাপুরের চেয়ে সুন্দরী। ভুল বলেছে? কি 100 ভাগ ভুল বলেছে, 16 আনা ভুল বলেছে। শুনেন, একটা লোক তার দুর্বল মুহূর্তে একটা কথা বলতে পারে, সেটাকে দর্তব্যের মধ্যে আনা উচিত না। এখন অ্যালেক্স মালিক খান তার বিশেষ কোনো দুর্বল মুহূর্তে আপনাকে একটা কথা বলেছে, তো সেই কথাটা বিশ্বাস করে আপনি নিজেকে কারিনা কাপুর মনে করবেন। অ্যালেক্স মালিক খান তো আয়না না, আয়না আপনার ঘরে, আপনি বিশ্বাস করবেন আয়নাকে, আপনি আয়না দেখবেন। আপনার মাথা আছে না, বোকা না তো আপনি।